নমস্কার, চন্দ্রিমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো খুলনার হাড়িভাঙা মিষ্টি রেসিপি। আর এই মিষ্টি একবার খেলে মুখে লেগে থাকবে সারা জীবন। আশা করি আমার এই রেসিপিটা আমার অন্য মিষ্টি রেসিপির মতো আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। প্রথমে আমি শিরা করে নেব। আর শিরা করার জন্য আমি এখানে 4 কাপ চিনি নিয়েছি। আর 4 কাপ চিনির জন্য আমি এখানে 2.5 কাপ জল দিচ্ছি। এটা ঘন শিরা হবে। আর মিষ্টির দোকানের কারিগররা ঘন শিরাতেই মিষ্টি তৈরি করে। যেহেতু আমি আপনাদের মিষ্টির দোকানের রেসিপিটাই দেখাচ্ছি, সেজন্য আমি ঘন শিরাতে তৈরি করে দেখাচ্ছি। পাশের চুলায় আমি জল গরম করতে দিয়েছি, কারণ মিষ্টি বানানোর জন্য আমার গরম জলটা লাগবে। আর চিনিটা গলে গেছে। এখানে আমি এখন গ্যাস ওভেনটা বন্ধ করে রাখবো। আমি এখানে 1 কাপ ছানা নিয়েছি। আর এই ছানাটা আমার বাড়িরই তৈরি। আর 1 কেজি দুধ দিয়ে আমি এই ছানাটা তৈরি করেছি। মিষ্টির দোকানে কিভাবে ছানা তৈরি করা হয় আমার চ্যানেলে ছানা রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার ছানাটা হাতের 5 আঙ্গুল দিয়ে এভাবে আমি মেখে নেব। হালকা হাতে মেখে নিতে হবে। গায়ের জোর দিয়ে ছানাটা মাখা যাবে না। ছানাটা মাখা যখন এরকম ক্রিমের মতো হবে তখন বুঝবেন ছানাটা মাখা হয়ে গেছে। যেহেতু আমি স্পঞ্জি রসগোল্লা তৈরি করব, শুধু শেপটা আলাদা থাকবে। স্পঞ্জি রসগোল্লা যেভাবে তৈরি করা হয় সেভাবেই আমি এই মিষ্টিটা প্রথমে তৈরি করে নেব। আমি 1 কাপ ছানা থেকে 6টি মিষ্টি তৈরি করে নেব, কারণ মিষ্টিগুলো একটু বড় সাইজের হবে। দেখুন ছানাটা কতটা পারফেক্ট হয়েছে, হাতে কিন্তু একটু লেগে নেই। আমি 1 টুকরো ছানা নিয়ে প্রথমে রসগোল্লার শেপ দেব, তারপরে হাতের তালু দিয়ে এভাবে লম্বা শেপ দেব। লম্বা শেপ দিয়ে হাতের তালু দিয়ে এভাবে একটু চাপ দিয়ে ওভাল শেপ করে নেব। এভাবে শেপ দিয়ে মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে। একটা মিষ্টি তৈরি হয়ে গেল। আর পাশের চুলায় জল গরম করতে দিয়েছি। দেখুন জলটা ফুটে উঠেছে। আপনাদের সুবিধার্থে আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি। আমি 2 রকমভাবে মিষ্টি তৈরি করে দেখিয়েছি। আপনাদের যেভাবে সুবিধা হবে আপনারা সেভাবেই করে নেবেন। আর একটা জিনিস নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আমি ছানার মধ্যে কিন্তু কোনো কিছু দেইনি। আর ছানাটা কিন্তু অবশ্যই ভালো হতে হবে। ভালো ছানা না হলে মিষ্টি কখনোই ভালো হবে না। আমি সবগুলো হাড়িভাঙা মিষ্টির শেপ দিয়ে নিয়েছি। আমি ওভেনটা জেলে দিয়েছি, শিরাটা ফুটে উঠেছে। এখানে শিরা জাল দিয়ে ঘন করার কোনো প্রয়োজন নাই। চিনি গলে ফুটে উঠলেই শিরা তৈরি হয়ে যাবে। এবার মিষ্টিগুলো আমি ছেড়ে দিচ্ছি। আর শিরার উপর চিনির যে ময়লাটা পড়ে সেটা আপনারা চামচ দিয়ে ফেলে দেবেন। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ময়দা। ময়দা দেওয়ার জন্য মিষ্টির উপর ফেনাতে ঢেকে যাবে। আর ফেনাতে ঢেকে গেলে মিষ্টি 2 পাশ থেকেই কুক হবে। আর মিষ্টি প্রথম থেকে শেষ পর্যন্ত হাই হিটে কুক করতে হবে। লো হিটে কখনোই মিষ্টি করা যাবে না। দেখুন ফেনার নিচে মিষ্টিগুলো ডুবে গেছে। হাতা দিয়ে মাঝে মাঝে এভাবে দুল দিয়ে দেবেন। মিনিট 6 পর আমি হাতার পেছন দিয়ে এভাবে হালকা হাতে নেড়ে দিচ্ছি। দেখুন মিষ্টিগুলো কত বড় হয়ে গেছে। অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করেছেন আপনাদের মিষ্টি ভেঙে যায়, আবার অনেক বন্ধুরা কমেন্ট করেছেন মিষ্টিটা পারফেক্ট হয়েছে। মিষ্টি ভেঙে যাওয়ার কারণ হলো পাতলা শিরায় মিষ্টি করলে মিষ্টি ভেঙে যায়। আপনারা যারা গরুর দুধ অথবা মিষ্টির দোকানের ছানা দিয়ে মিষ্টি তৈরি করছেন, আপনারা অবশ্যই চেষ্টা করবেন ঘন শিরাতে মিষ্টিগুলো করার। আর এই মিষ্টিটা যেহেতু স্পঞ্জি রসগোল্লার মতো করে করছি, সেহেতু এই মিষ্টিটা চোখ বুজে আপনি 15 থেকে 16 মিনিট কুক করার পরে নামিয়ে নেবেন। মিষ্টিটা হতে আমার 15 মিনিট সময় লেগেছে। এবার ফুটন্ত জল আমি 3 কাপ জল বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আমি কিন্তু মিষ্টিতে কোনো প্রকার জল খাওয়াইনি। আর যারা ঘন শিরায় মিষ্টিটা করবেন, আর এই মিষ্টিটা করলে এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে। এবার মিষ্টিগুলো তুলে আমি গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো মিষ্টি গরম জলের মধ্যে দিয়ে আমি 6 থেকে 7 মিনিট রেখে দেব। কিছুক্ষণ পর দেখবেন মিষ্টিগুলো কালার চেঞ্জ হয়ে সাদা রঙের হয়ে যাচ্ছে। অনেক বন্ধুরা আমাকে প্রশ্ন করেছেন এই বেঁচে যাওয়া শিরা দিয়ে আমি কি করি। আমার যেহেতু এটা ঘন শিরা, আমি এই শিরাটা ডিপ ফ্রিজে রেখে দেব।
আর এই শিরা দিয়েই আমি আপনাদের পরবর্তীতে মিষ্টি তৈরি করে দেখাবো। এবার মিষ্টি থেকে আমি 1 কাপ জল তুলে নিচ্ছি। মিষ্টি করার পরে যে শিরাটা বেঁচেছে সেখান থেকে আমি হাফ কাপের একটু বেশি শিরা নিয়ে মিষ্টির মধ্যে দিয়ে দিচ্ছি। আর মিষ্টির মধ্যে দেওয়ার সাথে সাথে মিষ্টিগুলো ভেসে উঠবে। আর দেখুন মিষ্টিগুলো কতটা সফট। এবার মিষ্টিটা আমি এই পাতলা শিরার মধ্যে 6 থেকে 7 ঘন্টা রেখে দেব। 6 থেকে 7 ঘন্টা পর মিষ্টিগুলো রস খেয়ে একদম টুসটুসে হয়ে গেছে। আর এই মিষ্টিগুলো আমি ইচ্ছা মতো চিপে রস বের করে নেব। এতে কোনো সমস্যা হবে না, মিষ্টিগুলো আবার যেমন ঠিক তেমনই হয়ে যাবে। সবগুলো মিষ্টি থেকে আমি শিরা ঝরিয়ে নেব। এখানে আমি 1 কিলো দুধ নিয়েছি। দুধ ঘন করে আমি 500 গ্রাম করে নিয়েছি। এবার ফ্রাইং প্যানে আমি 1/4 কাপ চিনি দিয়ে সামান্য একটু জল দিয়ে ক্যারামেল তৈরি করে নেব। ওভেনের আঁচটা মিডিয়াম হাই হিটে থাকবে। এখানে নেড়ে চেড়েও দিতে হবে না, দেখুন কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন একটু আমি নেড়ে দেখাচ্ছি। যখন আপনার মনের মতো কালার আসবে তার আগেই গ্যাস ওভেনটা বন্ধ করে দিতে হবে। আমি এখন গ্যাস ওভেনটা বন্ধ করে দিয়েছি, কারণ ফ্রাইং প্যানের গরমে কালারটা আরও একটু গাঢ় হবে। এবার আমি দুধের মধ্যে ঢেলে দিচ্ছি। আর মিষ্টির দোকানের দুধে ক্যারামেল দিয়ে এরকম কালার করা হয় না, অনেক পরিমাণে দুধ দিয়ে জাল করে এরকম কালার আনা হয়। আর শুধুমাত্র দুধ দিয়ে করার জন্য মিষ্টিটা খেতে এতটা টেস্টি হয়। দুধটা আমি শুকিয়ে অর্ধেক করে নিয়েছি। এবার মিষ্টিগুলো আমি দুধের মধ্যে ছেড়ে দেব। আর এই মিষ্টিটা 6 থেকে 7 ঘন্টা পর মিষ্টিটা খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। আর এই মিষ্টিটা একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল। অনেক আপুরা অনেক মিষ্টি রেসিপি আমাকে রিকোয়েস্ট করেছেন, আমি অবশ্যই মিষ্টিগুলো দেব, এজন্য আমাকে একটু সময় দিতে হবে। 6-7 ঘন্টা পরে মিষ্টিগুলোর কালারটাই চেঞ্জ হয়ে গেছে। মিষ্টি তৈরি করা কিন্তু এখনও শেষ হয়নি, আরও কিছু উপকরণ দিতে হবে। এবার মিষ্টিগুলো আমি তুলে নিচ্ছি অন্য একটা পাত্রে। যতটুকু দুধ বেঁচে যাবে এই দুধটা পরে জাল দিয়ে ঘন করে মাওয়া তৈরি করে নিতে পারেন। যেহেতু দুধের পরিমাণ কম বেঁচেছে, আমার পরিবারের সবাই এমনিতেই খেয়ে নিয়েছে। এখানে কিছু গ্রেট করা মাওয়া নিয়েছি। মিষ্টির উপরে এভাবে মাওয়াগুলো আমি ছড়িয়ে দেব। এবার তৈরি হয়ে গেল খুলনার বিখ্যাত হাড়িভাঙা মিষ্টি রেসিপি। যে মিষ্টিগুলো বেশি রিকোয়েস্ট থাকে আমি সেই মিষ্টিগুলো আগে দেওয়ার চেষ্টা করছি। এবার একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি, দেখুন মিষ্টিটা কতটা সফট হয়েছে। আর মিষ্টির ভেতরটা একদম রসে ভরা। আমাকে হয়তো আর বলতে হবে না, আপনারা দেখেই বুঝতে পারছেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।